কাউন্সিলিং এর জন্য সবচেয়ে বড় একটি মাধ্যম হিসেবে আমরা নিয়ে যাই, যেহেতু আমাদের সরকারি বেসরকারি সকল অফিস আদালত আছে, এটাকে আমরা ব্যবহার করতে পারি। 2 নম্বর, এখানে আমাদের সকল দেখতেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা আছেন, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানকে যদি আমরা এই কাজে ব্যবহার করে আমাদেরকে অনুরোধ নির্দেশনা দিতে পারি, তাহলে নিশ্চয়ই তার মধ্যেও সেটা সম্ভব হবে। 3 নম্বর বিষয় যেটি, যে আমরা যারা মসজিদ এবং মন্দির কেন্দ্রিক আমাদের ধর্মীয় উপাসনালয়গুলো, আমাদের ব্যাপক জনগণের এখানে সবসময় যাতায়াত থাকে, আমাদের মসজিদের ইমাম এবং আমাদের মন্দিরের যারা পুরোহিত আছে, আমি যেই কারণে আসছি ওই কারণে একটা গ্রুপ আজকে আমার দরজায় হাজির হলো 11টা। তো ওনাদেরকে বললাম যে আমি একটি প্রোগ্রামে যাব। ওনারা ওনার মধ্যে একটা কাঠখোট্টা ধরনের কথা বলছে যে আপনি তো জনগণের কর্মকর্তা, আপনি তো আগে জনগণের কথা শুনবেন, এগুলো জনগণের কাজ, এটাও জনগণের কাজ। সুতরাং আমি কি তখন অ্যাভয়েড করে আসলে কালকে সাংবাদিক সাহেব আছেন, পত্রিকায় হেডলাইন উঠতো যে বিভাগীয় কমিশনার জনগণের কথা না শুনে চলে গেছে, তা আমরা যাবোটা কোথায়? এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। আমরা ভারতের পক্ষে কোনো জায়গায় দেরি করতে চাই না। আসলে আজকে বৃষ্টির দিন তো এইভাবেই গাড়িগুলো একটু আসতে চলে না না। এখন যেহেতু আমরা অনেকে বিদেশে গেছি বা সিটি কর্পোরেশন বা পৌরসভার দায়িত্ব কিন্তু ঘর থেকে মালামাল আনা, এটা আপনারা জানেন। তবু আমি এখান থেকে নিয়ম হলো কোনো একটা ডাস্টবিনে ফেলবে, ডাস্টবিন থেকে এই যে পরিচ্ছন্ন কর্মীরা নিয়ে গিয়ে তাদের যেখানে গার্বেজ আছে এখানে ফেলে দেবে। এই হলো বিষয়গুলি। এখন আমাদের সচেতনতার অবশ্যই দরকার আছে। এই ভাই যেটা বললেন যে মসজিদ ইসলামিক ফাউন্ডেশন এর মাধ্যমে আমরা বিভিন্ন মসজিদগুলিতে আমরা মেসেজ দিতে পারি যে আপনারা ইমাম সাহেবরা খুতবার আগে বা পরে যে কোনো সময় এই সম্পর্কে একটু সচেতন করে দিবেন। আর ধর্মীয় প্রতিষ্ঠান, হিন্দুদের যে মন্দির আছে বা বৌদ্ধদের পেগোড়া বা খ্রিস্টানদের গির্জা আছে, এখানেও কিছু বলবেন। এর মাধ্যমে কিন্তু আমাদের সচেতনতা আসবে। আমরা যদি বলি যে আমরা অনেক কিছু জানি, অ্যাকচুয়ালি আমাদের কানে বারে বারে যদি সচেতনতার বিষয়গুলি ঢুকিয়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা সচেতন হব। এই বিষয়গুলি উনি ভালো পরামর্শ দিয়েছেন। আমরা ওনার বক্তব্যের প্রেক্ষিতে বলছি, যিনি এখানে যদি ইসলামিক ফাউন্ডেশনের কেউ এসে থাকেন, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা প্রত্যেক মসজিদে বলবেন যাতে ইমাম সাহেব ঘুরবার আগে পরে এই বিষয়ে কথা। কারণ একটা হলো বৃষ্টি, আর একটা হলো যে আমার এখানে এখন ইউএনবির সাংবাদিক ছিল এবং সিপিডিও একটা আছে প্রতিষ্ঠান, ওদেরকে সাক্ষাৎকার দিতে হয়েছে। এই যে করোনা আছে, ভাই আমার যেটা ডেঙ্গু আছে, পাশাপাশি জলাবদ্ধতা, এই জলাবদ্ধতার ক্ষেত্রে জনগণকে দ্রুততম সময়ে কীভাবে পরিত্রাণ দেওয়া যায়, ওনারা কিছু প্ল্যান নিয়ে আসছেন এবং সিটি কর্পোরেশনের কিছু জনগণ নিয়ে আসছেন। সুতরাং স্বাভাবিক ওনাদেরকে অ্যাভয়েড করা দেওয়া উচিত না, আমাদের কথা শুনতে প্রিয় দেশের সরকার, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট নড়াইল পৌরসভার যে সার্বিক সমস্যা, যে দুর্নীতি, পৌর প্রশাসক কি করবেন আমি পারবেন কিনা জানি না, তবে একটা বিষয় সত্য, গত 1 বছর যাবৎ আমাদের সুযোগ্য জেলা প্রশাসক মহোদয় উনি নিরলস সাহসের সাথে কাজ করে যাচ্ছেন। অনেক প্রচেষ্টা উনি হাতে নিয়েছেন, অনেক সহায়তা করছি, সহায়তা করব। পাশাপাশি আপনি বিভাগের দায়িত্বে সার্বিকভাবে প্রশাসনিকভাবে আমাদের জেলাভাবে আপনার আগমনকে আমরা শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আগামীতে আপনি আবার আসবেন। নড়াইলে ভৌগোলিকভাবে ছোট জেলা হলো, আপনার ইতিমধ্যে আপনি ইতিপূর্বে এসেছেন। আমরা চাই একটি অবস্থানে আমরা এখন আছি, এটাকে আরো উন্নততর অবস্থানে আমরা নিয়ে যেতে চাই, পরিকল্পিত নগর গড়ে তুলতে চাই। সকলকে ধন্যবাদ জানিয়ে